নমস্কার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আমাদের মানুষের জীবনে মানুষ চেনাটা হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ। আপনি উপর থেকে দেখলেন যে খুব সুন্দরভাবে কথা বলছে, খুব সুন্দর পরিপাটি জামা কাপড় পরেছে, ভীষণ মার্জিত, কিন্তু কিছুদিন পরে দেখতে পেলেন তার আসল রূপ, বুঝতে পারলেন যে আপনি কতটা ভুল করেছেন। এই ভুলটা হবে না যদি কিছু কথা আপনি আপনার জীবনের সঙ্গে জড়িয়ে ফেলেন। প্রথম, উপরে ওঠার পথে যাদের সঙ্গে আপনার দেখা হবে, নিচে নামার পথে তাদের সাথে ভালো ব্যবহার করুন, কারণ নিচে নামার পথে তাদের সাথে আবার দেখা হয়ে যেতে পারে। নাম্বার 2, একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে তার সরলতার সুযোগ নিয়ে সকলে তাকে ঠকায়। নাম্বার 3, কারুকে বিশ্বাস করার আগে 10 বার ভাববেন, কারণ নিজের দাঁতই কিন্তু জিভকে কামড় দেয়। নাম্বার 4, যে যত্ন করতে জানে সে নিজের পায়ের জুতোটাও যত্ন করে রাখে, আর যে যত্ন করতে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। 5 নম্বর, গাধাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না, তাহলে তারা আপনাকে ঘৃণা করবে। বুদ্ধিমানদের ভুল ধরিয়ে দিলে তারা আপনার সমাদর করবে। নাম্বার 6, খারাপ মানুষ চেনার একটা সবচেয়ে বড় উপায় হলো তারা কারোরকে সম্মান করে না, তারা ততটুকুই কানে নেয় যতটুকু তাদের কাজে লাগে। নাম্বার 7, যে ভুল করছে তাকে সুযোগ দিন, কিন্তু যে বিশ্বাসঘাতকতা করছে তাকে ত্যাগ করুন, কারণ বিশ্বাসঘাতকের থেকে বড় শত্রু আর কেউ নেই। সুতরাং তাদের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। নাম্বার 8, একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালো ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে খারাপ ভাববে, কারণ যার যেমন চিন্তা তার ভাবনা ঠিক তেমনই হয়। নাম্বার 10, রাগের মাথায় কখনো আপনার প্রিয়জনকে বলবেন না বাড়ি থেকে বেরিয়ে যাও, কারণ এই কথা তাকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয়। এই কথা তাকে আরেকবার মনে করিয়ে দেয় যে এটা তার বাড়ি নয়, সে যেই হোক, কিংবা এটা তার ভালোবাসার জায়গা নয়। নাম্বার 11, কারুকে জবাব দেওয়ার আগে 1 মিনিট ভেবে নিন, দেখবেন নয় জবাবটা বদলে গেছে, নয় আর জবাবটা আপনার দিতেই ইচ্ছা করবে না, কারণ আমরা প্রত্যেকটা কথার পিঠে কথায় জিততে চাই। এটা ভুল চিন্তা। অনেক সময় জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী হয়। নাম্বার 12, ভালোবাসা জীবনে খুবই জরুরি, কারণ সব কিছুর অভাব সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না। আপনাকে যারা আঘাত করে হাসি মুখে তাদের আঘাতটা একটু সহ্য করে নিন, কারণ সেই আঘাতের বিচার উপরওয়ালা দেখবেন একদিন ঠিক করবে। নাম্বার 14, হিন্দু মরলে যে কাঁদে সে হিন্দু, মুসলমান মরলে যে কাঁদে সে মুসলিম, কিন্তু মানুষ মরলে যে কাঁদে সে কিন্তু সত্যিকারের মানুষ। যে তোমাকে দেখে হিংসা করে তুমি তাকে দেখে হিংসা করো না, কারণ সে জানে তুমি তার থেকে অনেক অংশে শ্রেষ্ঠ। শত্রুর উপদেশ গ্রহণ করো যদি শত্রু জ্ঞানী হয়, আর বন্ধুর উপদেশ বর্জন করো যদি বন্ধু মূর্খ হয়। নাম্বার 14, যার বন্ধু বেশি থাকে তার সর্বনাশ হয়, কারণ নানাজন নানা পরামর্শ দেয়। ভুলেও একাধিক বন্ধু রাখবেন না। নিজের অন্তরাত্মাকে জিজ্ঞাসা করুন সে কি চায়, দেখবেন আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। নাম্বার 18, ধোঁকা খেলেই বুদ্ধিমান হওয়া যায়,
চিনি আর লবণ দুটোই সাদা, পার্থক্য শুধু স্বাদে। এই সমাজে মানুষ আর অমানুষ দেখতে একই রকম হয়, পার্থক্য শুধু আচরণে। ক্ষমা তাকেই করুন যে ভুল করেছে, কিন্তু তাকে ক্ষমা করবেন না যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। একটা কথা মনে রাখবেন, কোনো ব্যাপারে কোনো মানুষের দুর্বলতা থাকতেই পারে, তার মানে এই নয় যে সুযোগ বুঝে আপনি তাকে আঘাত করবেন। মিথ্যের কোনো ভবিষ্যৎ নেই, কারণ আজ হয়তো এটা তোমাকে সুখী করতে পারে, কিন্তু ভবিষ্যতে এর জন্য তোমাকে কাঁদতে হবে। সময়ের মূল্য বুঝুন। সময় নষ্ট করা মানে জীবনের একটা অংশ হারিয়ে ফেলা। ভালো লোকের সংস্পর্শে থাকুন। তাদের বুদ্ধি না থাকলেও তারা সবসময় সৎ হয়, তাই তারা আপনাকে সবসময় সৎ পরামর্শ দেবে। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করেন, তার অন্যের পরিশ্রমের প্রতিও শ্রদ্ধা থাকে। যে মানুষ হাওয়ার মতো বদলে যায়, তার সাথে সম্পর্ক না রাখাই ভালো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যেখানে আপনার কদর নেই সেখানে যাবেন না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যাবেন না। যে সত্য বললে রেগে যায়, তার রাগ ভাঙিয়ে কোনো লাভ নেই। আশা করছি কথাগুলো আপনাদের ভালো লাগবে, আপনাদের জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। কারণ জীবনটা অনেক বড়। জীবনের প্রতি পদে প্রতি ক্ষণে আমরা কিছু কিছু কথা উপলব্ধি করি, যেটা কিন্তু আমাদের জীবনটাকে শুধরাতে, জীবনে মানুষ চিনতে আমাদের সাহায্য করে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস।